হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওতে আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করব, একটা সিম্পল মোবাইল অ্যাপ্লিকেশন, এবং এটা আমরা তৈরি করব রিয়েক্ট নেটিভ দিয়ে। যে মোবাইল অ্যাপ্লিকেশনটা একটা অ্যান্ড্রয়েড ডিভাইসে পাশাপাশি একটা আইওএস ডিভাইসে এবং ওয়েব সাপোর্টেও কাজ করবে। তো শুরু করার জন্য আমরা চলে এসেছি হচ্ছে রিয়েক্ট নেটিভের যে ডকুমেন্টেশন পেজ আছে, রিয়েক্ট নেটিভ ডট ডেভ। এই যে লিঙ্কগুলো আমি এখন ব্রাউজ করব, রিয়েক্ট বলেন বা অন্য আনুষঙ্গিক যে লিঙ্কগুলো ব্রাউজ করব, এই সকল লিঙ্কের যেই অ্যাড্রেসগুলো আছে এগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি আপনারা খুঁজে না পান, ডেসক্রিপশন থেকে নিয়ে নেবেন। তো এখন এইখানে অনেক জিনিস বলা আছে, ভিউ কিভাবে কাজ করে, টেক্সট কিভাবে কাজ করে। আমরা এত কিছু যাব না, আমরা কুইক সেন্সে চলে যাব হচ্ছে এই যে যে গেট স্টার্টেড বাটনটা আছে এইটাতে। এটাতে ক্লিক করার পরে দেখেন আমরা একটা সেপারেট স্ক্রিনে চলে আসছি। তো এইখানে আসার পরে যে কাজটা হচ্ছে সেটা দেখেন, গেট স্টার্টেড উইথ রিয়েক্ট নেটিভ। আপনি কিভাবে রিয়েক্ট নেটিভ শুরু করতে পারেন, যে রিয়েক্ট নেটিভ অ্যালাউস ডেভেলপারস টু রিয়েক্ট টু ক্রিয়েট রিয়েক্ট নেটিভস। তার মানে আপনি যদি রিয়েক্ট দিয়ে কাজ করেন, আপনি যদি নেক্সট জেএস দিয়ে কাজ করেন, মানে এনি রিয়েক্ট ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি রিয়েক্ট নেটিভেও কাজ করতে পারবেন, কেননা এটা রিয়েক্টেরই একটা অংশ। এবং এইখানে একটা ছোট্ট আনুষঙ্গিক বিষয় হচ্ছে, আপনি যখন কোড লেয়ারে কাজ করবেন, লজিক্যাল যে প্যারামিটারগুলো এগুলা নিয়ারলি 80 to 90% সেমই থাকে, শুধুমাত্র ডিজাইনিং প্যাটার্নটা চেঞ্জ হয়, স্টাইলিংটা চেঞ্জ হয়, পাশাপাশি বাকি সবকিছুই ইজ কাইন্ড অফ ওয়ার্কিং লাইক রিয়াক্ট। তো আমরা যে কাজটা করব, এখানে কয়েকটা অপশন আছে। দুটো অপশন হচ্ছে পপুলার, একটা হচ্ছে রিয়েক্ট মানে বেয়ার রিয়েক্ট নেটিভ অ্যাপ, শুধুমাত্র রিয়েক্ট নেটিভ ফ্রেমওয়ার্ক দিয়ে করা। আর একটা হচ্ছে এক্সপো অ্যাপ, এটাকে আপনি কম্বাইন করতে পারেন নেক্সট.জেএস এবং ভিট.জেএস। ভিট.জেএস করলে কি হয়, একটা সিম্পল ফ্রেমওয়ার্ক বা আপনাকে সবকিছুর ভিতরে অ্যালাইন করতে হয়। নেক্সট.জেএস দিয়ে করলে কি হয়, সার্ভারের সেটআপ পাওয়া যায়, আপনার নেভিগেশনের সেটআপগুলো পাওয়া যায়। সেই মানে সেই একই সেটআপটা এখানে কাজ করতেছে। যদি আপনি বিয়ার রিয়েক্ট নেটিভে যান, সকল নেভিগেশন বলেন বা আনুষঙ্গিক যে বিষয়গুলো বলেন সবগুলোকে আপনার নিজেকেই সেট করতে হবে। কিন্তু যদি আপনি এক্সপো দিয়ে কাজ করেন, তাহলে কি করবে, এক্সপো কাইন্ডা নেক্সট.জেএস এর মতো সবকিছু রাউটিং থেকে শুরু করে অনেক প্যারামিটার সে নিজে আপনাকে সেট করে দিবে, যেটা কিনা আপনাকে আর কষ্ট করে করতে হবে না। তো আমাদের আজকের অ্যাপ্লিকেশনে আমরা এক্সপো দিয়ে একটা অ্যাপ্লিকেশন করব, এবং যদি আপনাদের মনে হয় যে না, আমরা বেয়ার রিয়েক্ট নেটিভ দিয়ে অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কেননা আমরা এই অ্যাপ্লিকেশনটা করার পাশাপাশি আমরা কিছু মানে স্লাইডিং অ্যাপ্লিকেশন বানাবো, কিছু রাইড শেয়ার অ্যাপ্লিকেশন বানাবো, ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন বানাবো। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা যেই ফ্রেমওয়ার্কটা প্রেফার করবেন, বেয়ার রিয়েক্ট অথবা এক্সপো, আমার মতে যদি আপনার সিস্টেমটা একটু লোয়ার গ্রেড হয়, তাহলে এক্সপো দিয়ে যাওয়াটাই ভালো। কাজ দুটোটাই করে, ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কাজ করবে না এরকম না, কাজ দুটোটাই করবে। তো আজকের ভিডিওতে আমরা যাব এক্সপো দিয়ে। তো যেহেতু আমরা এক্সপো দিয়ে কাজ করব, এখান থেকে এগুলাকে না নিয়ে আমরা চলে যাব সরাসরি এক্সপোর যে ফ্রেমওয়ার্কের যে ডকুমেন্টেশন আছে এইখানে। দেখেন, এই ডকুমেন্টেশনে আসার পরে আপনার অনেক কিছু দেওয়া আছে। সবচেয়ে ভালো কাজ হচ্ছে এগুলাকে একটু পড়া, জানা এটা কিভাবে কাজ করে, কেন আমি এক্সপো ইউজ করতেছি, কেন রিয়েক্ট নেটিভ ইউজ করতেছি না, বিয়ারটা করতেছি না, এটা কেন। তো এইখান থেকে আপনারা এই ডকুমেন্টেশনগুলো অবশ্যই যে ডক্সে ক্লিক করে পড়বেন, বা এখান থেকে ক্লিক করলেও রিড ডক্সে যেতে পারেন। আমি প্রাইমারি ট্যাবটাকে বন্ধ করে দিই। তো এখানে দেখেন হোম আছে, গাইডস আছে, রেফারেন্স আছে, লার্ন আছে। ওদের ডকুমেন্টেশনটা খুব সুন্দর, স্মুথ, কারণ অনেক বড় বড় কোম্পানি ওদের এখানে মানে মানে কি বলে ওপেন সোর্সে শেয়ার করতেছে। তো দেখা যায় অনেক ভালো একটা ইনবিল্ট ডকুমেন্টেশন আছে, যেটা কিনা খুব সুন্দর। তো আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, আপনি এই গেট স্টার্টে গিয়ে ইন্ট্রোডাকশনটা পড়তে পারেন। আমি যাব হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট, যে একটা প্রজেক্ট তৈরি করতে আমার কি লাগে। আমার এখানে অনেক দামি প্রজেক্ট দেওয়া আছে, টিউটোরিয়ালস দেওয়া আছে, আমরা এগুলা করব। কিন্তু একটা টেমপ্লেট অপশনে না গিয়ে আমরা একটা সিম্পল প্রজেক্ট নিয়ে কাজ করব। তো দেখেন কি বলছে, টু ক্রিয়েট এ নিউ প্রজেক্ট রান দ্য ফলোইং কমান্ডস। মানে এই যে যে নিচের যে কমান্ডটা আছে, এই কমান্ডটুকু এটুকে আমার রান করতে হবে। আপনি সিলেক্ট করে কপি করতে পারেন, বা এইখানে কোনাতে কপিতে ক্লিক করলে সে কিন্তু কপি করে দেবে। তো আমার এখানে একটা ডিরেক্টরি আছে, বা আপনি ফোল্ডার বলতে পারেন। তো আমার এই যে ফোল্ডারটা আছে, নাম দিয়েছি হচ্ছে রিয়েক্ট ড্যাশ অ্যাপ, সরি নেটিভ ড্যাশ অ্যাপ। আমি এটাকে জাস্ট আমার টার্মিনালে ওপেন করব। তো ওপেন করলাম। তো ওপেন করে আমি এখন এইখানে আমার সেই কমান্ডটাকে রান করব, এবং নাম দিব হচ্ছে একটা টেস্ট অ্যাপ নাম দিই, যেহেতু একটা টেস্ট অ্যাপই তৈরি করতেছি। তো এখন যখন আপনি এখানে এন্টার দিবেন, সে অনেক কিছু কাজ করবে। দেখেন প্রথমত কি করতেছে, এই সেম জিনিসটাকে যদি আপনি করতে চান, আপনার
মানে কি লাগবে একটা, যদি আপনার মনে করেন npm বা Node.js টা ইনস্টল করতে হবে আপনার মেশিনে, তার পাশাপাশি আপনার যদি একটা অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন উইদাউট অ্যান্ড্রয়েড স্টুডিও ছাড়া। কিভাবে? এখানে এক্সপো গো নামে এক্সপোর একটা অ্যাপ্লিকেশন আছে, এক্সপো গো। যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ দেন এক্সপো গো, যদি আইওএস ইউজ করেন তাহলে আপনার ওটার অ্যাপ স্টোরে গিয়ে সার্চ দেন এক্সপো গো। দেখেন এখানে দুটোটা অপশনই দেওয়া আছে, আপনাকে সে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। যদি আপনি সিমুলেটর ইউজ করেন বা এমুলেটর ইউজ করেন অ্যান্ড্রয়েডের তাহলেও কাজ করবে। আমি আইওএস এর সিমুলেটরটা ইউজ করব। আপনারা কিভাবে ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারেন এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। প্রসিজারগুলো একদম সিম্পল, আমরা কয়েকটা ওয়েতে যাব। এবং যদি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও থাকে তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আপনি অ্যান্ড্রয়েড ইমুলেটরটা নামিয়ে নিতে পারেন। যদি আপনি না পারেন ম্যানুয়ালি, যদি করতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অথবা যদি আপনি আইওএস ইউজ করেন, ম্যাক ইউজ করেন এবং যদি আপনার ডিভাইসটা নামাতে না পারেন সিমুলেটরটা, আমাকে অবশ্যই নোট দিবেন। তার পাশাপাশি আপনি রিয়েল ডিভাইস হলে এক্সপো গো অ্যাপটা নামাবেন। এখানে একটা মানে দেওয়া থাকবে, কি বলে ওটাকে, কিউআর কোড দেওয়া থাকবে। এটাকে জাস্ট স্ক্যান করলেই আপনার অ্যাপটা কিন্তু কাজ করবে। তো এখন দেখি আমাদের অবস্থাটা কোথায় আছে, আমরা কোথায় কাজ করতেছি। হ্যাঁ, এই যে দেখেন ও কিন্তু তুলনামূলক কাজ সেরে ফেলছে, দেখছেন আমার পুরো প্রসিজারটা কিন্তু ডান। এখান থেকে এই যে যদি আমি এখন এখানে এলএস দেই, দেখেন আমার কিন্তু টেস্ট অ্যাপটা তৈরি হয়ে গেছে। তো যেহেতু তৈরি হয়ে গেছে আমি সিডি দিয়ে এই যে টেস্ট অ্যাপ এর ভিতরে চলে যাব, সিডি দিলাম। এখান থেকে জাস্ট এটাকে আমি কোড স্পেস ডট দিব। তো ডট দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি আমার যে কোড এডিটর আছে ভিএস কোড এডিটর এটাতে ওপেন হয়ে যাবে। তো আমি ওকে, আই ট্রাস্ট দিস অথর্স। তো এখান থেকে চলে আসি, এটাকে বড় করি। দেখেন এই যে যেই স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা অনেক কুল, আমি পার্সোনালি এটাকে খুব পছন্দ করি। কেন পছন্দ করি? দেখেন অ্যাপ যদি আপনি নেক্সট স্টেজ দিয়ে কাজ করে থাকেন এই অ্যাপটা কিন্তু আপনার অনেক ফ্যামিলিয়ার, এবং অ্যাপ মানেই আপনি বুঝবেন আপনার রাউটিং ডিরেক্টরি এইটা। তারপরে অ্যাসেটের কম্পোনেন্ট আছে, সরি ফোল্ডার আছে, কম্পোনেন্টসের যে ডিরেক্টরি আছে ওটা আছে, কনস্ট্যান্ট আছে। তারপরে আপনি এখান থেকে হুকটাকে ইউজ করতে পারেন, কালার স্কিমা হোক, থিম স্কিমা হোক। তো এগুলো কিন্তু খুব সুন্দর করে, তারপরে এখানে নোড মডিউলস আছে এবং স্ক্রিপ্টস দেওয়া আছে। এটা দেওয়া আছে যদি কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনটাকে একদম আপনার ক্যাশিংটাকে রিমুভ করতে হয়, ও কি করবে? আপনাকে একটা বেয়ার রিয়েক্ট নেটিভ দিয়ে ক্যাশটাকে রিমুভ করে দিবে। তো এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা ইন ডেপথ পরবর্তীতে বা পরবর্তী ভিডিওতে আলোচনা করতে পারি। তো আপাতত আমাদের এই বিষয়গুলা এতটা জানার দরকার নাই। তো আমরা এখন প্রথমত এই অ্যাপ্লিকেশনটা কিভাবে রান করব। রান করার জন্য যেহেতু আমার নোড মডিউলস চলে আসছে, আমার অ্যাপ্লিকেশন ঠিকঠাক মতো আছে, আমি এখানে লিখবো npm run iOS। বা আপনার যদি অ্যান্ড্রয়েড থাকে দেবেন npm run অ্যান্ড্রয়েড, বা আপনি যদি npm রানও দেন সে কিন্তু কাজ করবে। এখন এখানে দেখেন সে কি কি দিবে। এই যখন রান হচ্ছে মেট্রো বান্ডেলটা যখন রান হবে পুরোপুরি, সে কতগুলো ফিচার আপনাকে দিবে। দেখেন আমারটা কিন্তু এই যে ওপেনিং অন মাই ফোন, মানে আমার যে ফোনটা আছে সিমুলেটর যার নাম মাই আন্ডারস্কোর ফোন, এইটাতে প্রথমত সে আমার অ্যাপটাকে ওপেন করবে। ফোনটাকে প্রথমত সে রান করার চেষ্টা করতেছে, অবশ্য করতে পারবে। ওকে, এটা আমার সেপারেট একটা স্ক্রিন আছে, এটাতে চলে আসছে। ওকে, আমি এটাকে মানে ভিতরে নিয়ে যাই। ওই পাশে কোনো একটা জায়গায় বাড়ি খাইছে, কোথায় বাড়ি খাইছে এটা আমরা দেখব, কিন্তু তার আগে একটুখানি এটাকে মডিফাই করি। ওকে, কি বলতেছে? ও টাইম আউট হয়ে গেছে, অপারেশন টাইম আউট হয়েছে। ওকে, নো প্রবলেম, অপারেশন টাইম আউট হয়ে গেলে এটার কোনো সমস্যাই না। অনেক সময় নেটওয়ার্কের ঝামেলা থাকতে পারে, অপারেশন টাইম আউট হতেই পারে। আমি npm run iOS এগেন দিই এবং আমার মনে হয় এখন দিলে এটার সমস্যা হওয়ার কথা না। এই যে দেখেন আমার অ্যাপ্লিকেশন রান কিন্তু চলতেছে, ও বান্ডেলিংটাকে রেডি করতেছে। এবং এইখানে দেখেন যদি আপনার এক্সপো গো অ্যাপ থাকে, আপনার জাস্ট এক্সপো গো থেকে দেখবেন একটা স্ক্যান করার একটা মোড আছে। যদি আপনারা এই ডকুমেন্টেশনে যান এখানে বলা আছে, দেখেন এই যে আমার মনে হয় দেওয়া থাকে এই যে এক্সপো গো। এখান থেকে যদি আপনি এই যে এখানে দেওয়া থাকবে একটা মেনু, যদি আপনার অ্যাপটা অলরেডি ইনিশিয়ালাইজ না করা থাকে আপনি স্ক্যান করতে পারবেন। পাশাপাশি এই যে এন্টার ইউআরএল ম্যানুয়ালি, এই কথাটা হচ্ছে আপনাকে যে ইউআরএলটা এখন দেওয়া হবে এই যে এক্সপো ইএক্সপি তারপরে 192 যেই ইউআরএল এ আপনার অ্যাপটা চলতেছে, এই অ্যাপটা কিন্তু আপনাকে এই ইউআরএল এ আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো যদি আমি এখানে যাই দেখেন আমার অ্যাপ্লিকেশন কিন্তু রান হয়ে আছে। আবার দেখেন এই যে ওপেনিং, এটাকে
আমি চাইলে কিন্তু আবার ওয়েবেও ওপেন করতে পারি। ঠিক আছে, এটাকে কিভাবে দেখি, কোথায় বলতেছে আছে অবশ্যই কোথাও না কোথাও, এই যে মেট্রো ওয়েব ইজ ওয়েটিং এট লোকাল হোস্ট 8081। নরমালি আমরা যখন 8000 এর সার্ভারটাকে তৈরি করি, আমাদের সার্ভারটাকে ওখানে রান করি, কিন্তু দেখেন কি একটা সুন্দর সুবিধা, আমাদের অ্যাপটাও কিন্তু এইখানে রান হচ্ছে এবং এটা লোড করতে একটু সময় নেবে দেখেন, কারণ সে প্রত্যেকটা জায়গায় বান্ডেলিং করে। তো এটা একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কাজ করবে। ওকে, যদি আপনার নেটওয়ার্ক স্পিড ভালো হয়, রাত 12টার পরে নেট স্পিড এমনি খারাপ হয়ে যায়, তো যদি ভালো হয় তাহলে সে একদম ঠিক একইভাবে কাজ করবে। তো দেখছেন চলতেছে কিন্তু। আমি এটাকে ক্লোজ করি, এটাকেও ক্লোজ করি, এটাকেও ক্লোজ করে দিব এবং পাশাপাশি আমি রাখবো এটাকে, বাস আমি জাস্ট মিনিমাইজ করে দিই, আমার এটা লাগবে না। এখন দেখেন আমরা একটা ডিফল্ট অ্যাপ্লিকেশন পাইছি, রাইট? এটা হচ্ছে আমাদের একটা ওয়েলকাম স্ক্রিন। এইখানে গেলে আপনার টেক্সট পাবেন, তারপরে আছে এক্সপ্লোর স্ক্রিন। এখানে আপনি ক্লিক করলে যে ফাইল বেসড রাউটিংটা কি, অ্যান্ড্রয়েড আইওএস এন্ড ওয়েব সাপোর্টটা কি, ইমেজেসটা কি, এই বিষয়গুলো নিয়ে এখানে ছোট আকারে আলোচনা আছে, যেগুলো আপনি পড়লে বা জানলে আপনার জ্ঞানটা বৃদ্ধি পাবে এবং আপনি এই বিষয়টা সম্পর্কে আরো ভালোভাবে আইডিয়া দিতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে যেই দামি যেই জায়গাটা, এই যে যে টেক্সটগুলো, এগুলো কোথায় আছে? এগুলো অবশ্যই প্রথমত আমি আবারও বলতেছি, যেহেতু অ্যাপ, যেহেতু এবং এক্সপোর্টার এখন যেভাবে চলতেছে এটা হচ্ছে ফাইল বেসড রাউটিং সিস্টেম, যেটা কিনা নতুন ফিচার আসছে। ফাইল বেসড রাউটিং সিস্টেম হচ্ছে আপনার ফাইলের নামেই নাম। যদি আপনারা নেক্সট.js এর পেজ রাউটার দিয়ে কাজ করে থাকেন, কাইন্ডা সেম দ্যাট। এখন এই অ্যাপে আসি, অ্যাপে দেখেন এখানে একটা লেআউট আছে। এই লেআউটের ভিতরে একটা স্ট্যাক বাটন, মানে স্ট্যাক যে আমরা স্ক্রিন তৈরি করি, এটা আগে নর্মালি এক্সপো ছাড়া যদি আপনারা কাজ করেন তাহলে এই জিনিসটা কাজ করে হচ্ছে রিয়েক্ট নেভিগেশন দিয়ে। তো এইখানে রিয়েক্ট নেভিগেশন দিয়ে আমরা কোনো সেটআপ করব না, আমরা করব সরাসরি এক্সপোর যেই স্ট্যাক আছে এক্সপো রাউটার থেকে এইটা দিয়ে। তো দেখেন এখানে কিন্তু জিনিসটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন এই ট্যাবসের ভিতরে যে ট্যাবটা আছে এইখানে হচ্ছে সবকিছু আমার আছে। তো আমি যাই একটু ট্যাবসের ভিতরে, এই যে হচ্ছে আমার ইন্ডেক্স, এটাই হচ্ছে মূলত আমার ওয়েলকাম প্যারামিটার, মানে যেই স্ক্রিনটা। আমি এইখানে সবকিছু ভাঙবো না। কেন ভাঙবো না? কারণ আপনাদের কিছু আইডিয়া নেওয়ার দরকার আছে। যদি আমি এখান থেকে সবকিছু ভেঙে দেই, জিনিসটা অনেকটা মানে পেইনফুল হবে একদম শুরু থেকে গোছানো। তো এখানে দেখেন যেই আপনার ট্যাবটা আছে এটা থাক, আপনারাও রাখেন, আপনারা চাইলে ট্যাব অ্যাড করতে পারেন। তো আমার যে মাধ্যমটা হচ্ছে এই যে যে হোম স্ক্রিনটা আছে, এখান থেকে আমি সব বাদ দিয়ে দিব, একদম সব কিছুই থাকবে না আমার, বাদ। আমি কি নিব? একটা ভিউ নিব। ভিউর ভিতরে আমি দিব হচ্ছে একটা টেক্সট নিব। এই ভিউটা হচ্ছে আমরা নর্মালি যে কাজটা করি, অবশ্যই এটাকে ইম্পোর্ট করতে হবে। দেখি, আরে কোথায় গেলাম, ভিউ ইম্পোর্ট করবেন হচ্ছে রিয়েক্ট নেটিভ থেকে, এবং এই যে যে টেক্সটটা এটাও ইম্পোর্ট করতে হবে রিয়েক্ট নেটিভ থেকে। আমি এখান থেকে বলে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সেভ দিলাম। সেভ দিয়েছি পরে দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আসছে একদম কোনাতে উপরে, মানে দিশা আরো হবেন না, জিনিস কিন্তু আসছে। আমি এখান থেকে এই যে যেই জিনিসটা আছে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি একটা প্যারামিটার দিব, যেটার নাম হচ্ছে সেভ এরিয়া ভিউ। এটাকেও আমি রিয়েক্ট নেটিভ থেকে নিয়ে আসবো। এই সেভ এরিয়া ভিউর কাজটা হচ্ছে মূলত আকারে আপনার প্রত্যেকটা ডিভাইসের একটা এরিয়া থাকে, যেখানে সে আপনার ক্যামেরা রাখে, ক্লক রাখে বা আপনার নেভিগেশন প্যারামিটার গুলো রাখে, ওইটা হচ্ছে তার সেভ এরিয়া ভিউ। ওইটার উপরে কিন্তু আমরা বাই ডিফল্ট যাব না, যেই কারণে আমার এখানে এটা প্রবলেম করতেছিল। ওকে, প্ল্যাটফর্ম কেটে দিলাম, ইমেজ কেটে দিলাম, ওকে ডান। তো এখন দেখেন এইখানে আমরা চাইলে কিন্তু যে কোনো টেক্সট লিখতে পারি, রাইট? তো এখন যে কাজটা করব, আমি আরেকটা প্যারামিটার নেই, ধরেন আরেকটা বাটন নেই, সরি বাটন না, আরেকটা টেক্সট নেই, টেক্সট এখানে দিয়ে দিই হচ্ছে লরেম 30। ওকে, জাস্ট দেখার জন্য যে কাজটা কিভাবে করে বা কি সে করতেছে, সেভ দিলাম। এখন এইখানে আপনি স্টাইল কিভাবে দিবেন? নর্মাল ওয়েতে আমরা যেটা করি, স্টাইল দেওয়ার জন্য আপনার এইখানে একটা স্টাইল কি আছে, একটা ইকুয়াল সাইন দিবেন, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপরে এখন আপনি আপনার স্টাইলটাকে ডিফাইন করতে পারেন। আমি এটাকে ডিফাইন করি হচ্ছে ফ্লেক্স 1 দিয়ে দিলাম, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত একটা রেড কালার দিই, যাতে করে আপনারা দেখতে পারেন যেটা চেঞ্জ হয়েছে, রেড কালার। দেখেন আমার পুরো জিনিসটা কিন্তু রেড, তো আমি এটাকে রেড রাখবো না, আমি এটাকে হোয়াইট করে দিলাম। ওকে ডান। এখন আমি যে কাজটা করব এটা হচ্ছে আমার ভিউ। তো ভিউটাকে আমি যেটা কাজটা করব সেটা হচ্ছে একটা স্টাইল দিব, স্টাইল, এবং সিমিলার আকারে আগের মতো করি। ধরেন আমি একটা প্যাডিং দিলাম। ওকে, তো প্যাডিংটা দিব হচ্ছে আমি 10, সেভ।
দেখেন প্যাডিং কিন্তু চলে আসছে। এখন এই জিনিসটাকে, এই যে যে র্যাপিড স্টাইল দেওয়া, ইনলাইন স্টাইল, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো প্র্যাকটিস না। এই জন্য কি করা হয়, এই দেখেন ও কিন্তু কি করছে, স্টাইলস নামে একটা কনস্ট্যান্ট নিয়েছে, যেটা কিনা স্টাইল শিট ডট ক্রিয়েট দিয়ে সে স্টাইলটাকে ক্রিয়েট করতেছে। তো আমরা এইখানে দিতে পারি জাস্ট সিম্পল ওয়েতে, আমি আগের গুলোকে কেটে দিই, আমি এখানে দিতে পারি হচ্ছে, বা দিলাম হচ্ছে সেভ কন্টেইনার। ওকে, এখন এইখানে উপরে আমি যেই টেক্সট গুলা দিছি বা যেই স্টাইল গুলা দিছি, এগুলাকে আমি এখান থেকে কাট করব, কাট করে এখানে বসাই দিব। যেহেতু এটা আমার স্টাইলের ভিতরে অলরেডি একটা অবজেক্টের ভিতরে আছে, তাহলে আমার যেহেতু দেখেন এটা কিন্তু আমি আগে একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট দিয়ে তারপরে জিনিসটা বসাইতাম, কিন্তু এখানে কিন্তু এই যে যেই সেভ কন্টেনার, এটা ইটসেলফ একটা অবজেক্ট, যে কারণে আমার একটা অবজেক্ট এখান থেকে কমাইতে হয়েছে। আমি এখানে স্টাইল ডট সেভ কন্টেনার দিব, সে কিন্তু কাজ করবে। এবং সেই একইভাবে যদি আমি এটাকে জাস্ট কন্টেনার নিয়ে আসি যেটা আমাদের নিচে আছে, এবং এখানে বলে দিব প্যাডিংটা হয়ে যাবে আমার 10, যে প্যাডিংটা আমরা উপরে দিছি, এবং এইখানে এসে সেই একই রকমের একইভাবে আমি এখানে বলে দিব স্টাইলস ডট কন্টেনার। দেখেন সে কিন্তু কাজ করতেছে। এখন এই যে টেক্সটটা আছে, আমরা টেক্সটটার কিছু কালার চেঞ্জ করব, কিভাবে করব? এখন আপনারা এটাকে ইউজ করতে পারেন, বা আমরা নরমালি কিন্তু টেলউইন সিএসএসটাকে ইউজ করি, রাইট? যেটা কিনা আমি ম্যানুয়ালি করি, আমার পছন্দ। তো টেলউইনটাকে আমরা কিভাবে করতে পারি, এখানে একটা প্যাকেজ আছে যেটা কিনা হচ্ছে নেটিভ উইন্ড। নেটিভ উইন্ড এটা একটা ভালো প্যাকেজ, কিন্তু এটার কিছু কনফিগারেশন এরর আমি পাইছি যেটা এখনো ফিক্স হয় নাই। তারা বলতেছে নেটিভ উইন্ড 4 যে ভার্সনটা আছে, এই ভার্সনে আসলে এটা পুরোপুরি ভাবে ফিক্সড হবে, বা পুরো স্টাইল কনফিগারেশনটা খুব ভালোভাবে কাজ করবে। তো 4টা এখনো আসে নাই, এখনো বেটা ভার্সনে প্রায় 6 মাস ধরে পড়ে আছে। তো এই জন্য আমি এটাকে ইউজ করতেছি না। এখানে আরেকটা প্যাকেজ আছে TWRNC। ওকে, এই প্যাকেজটা মোটামুটি খুব ভালো, যেটা কিনা আগে এটার একটা অনেক বড় নাম ছিল, যে টেলউইন সিএসএস রিয়েক্ট নেটিভ, এরকম কিছু একটা নাম, ক্লাস নেমস, এই যে টেলউইন রিয়েক্ট নেটিভ ক্লাস নেমস নামে ছিল। এখন ছোট করে এটাকে TWRNC নিয়ে আসা হয়েছে। দেখেন এটাকে রান করলে আপনি সিমিলার আকারে টেলউইনের যে ক্লাস নেমগুলো আছে এগুলাকে ইউজ করতে পারবেন। এবং এখানে আপনার একটা অসুবিধা হচ্ছে, আপনার ইন্টেলিজেন্সটা কাজ করবে না। ইন্টেলিজেন্সটাকে কাজ করার জন্য যেটা করতে হবে, আমাদের কিছু ম্যানুয়াল সেটআপ ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? এটা আমরা আজকের ভিডিওতে রাখবো না, কারণ এখানে কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে সরাসরি ভিজুয়াল স্টুডিও কোরে গিয়ে করতে হবে, সেটিংসে গিয়ে করতে হবে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে যখন আমরা ইন ডেপথ অ্যাপ্লিকেশন বানানো শুরু করে দিব, ছোট ছোট কয়েকটা, তো আমরা তখন এটা নিয়ে কাজ করব। তো ইনস্টল করার জন্য সেম জিনিসটাকে আমি কপি করলাম, কপি করার পরে যাব আমার অ্যাপ্লিকেশনে। তো অলরেডি এইখানে একটা আছে, তো মানে টার্মিনাল ওপেন করা আছে। আমি এটার পরিবর্তে আরেকটা টার্মিনাল নিলাম, কারণ যেহেতু আমার একটা অ্যাপ্লিকেশন এখানে রান আছে, আমি এটাকে ক্লোজ না করে আরেকটা টার্মিনালে আমি এটাকে ওপেন করে নিলাম। তো আমি কন্ট্রোল, ওকে, আমি আউটসাইডটাকে একটু মডিফাই করি। এইখানে দেখেন কি আছে, আমাকে কি করতে হবে, প্রথমত এইটাকে নিতে হবে, ইম্পোর্ট TW ফ্রম TWRNC। এই জিনিসটাকে আমার প্রথমে নিতে হবে। ইনস্টল হয়ে গেছে, তো আমি এটাকে প্রথমে এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে কি করতে হবে, স্টাইলের পরে আমার যে স্টাইল ট্যাগটা আছে তারপরে একটা TW ফ্ল্যাগ দিয়ে ব্যাক টিকের ভিতরে আমার এই ক্লাস নেমগুলোকে ইনজেক্ট করতে হবে। ওকে, ডান। তার মানে আমি এখন বুঝে গেছি আমাকে কি করতে হবে। আমি চলে আসলাম, এখানে লিখব হচ্ছে স্টাইল, স্টাইল দিয়ে ইকুয়াল দিয়ে দিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট, TW দিব হচ্ছে ব্যাক টিক, দিলাম টেক্সট। ওকে, টেক্সট হয়ে যাবে আমার সেন্টার, সেন্টার। ওকে, দেখছেন সেন্টার কিন্তু আসছে। এবং যদি আমি হ্যালো ওয়ার্ল্ডটাতে যাই, এখানে দেই একটু স্টাইল, এখানে একদম সিমিলার ওয়েতে TW দিয়ে ব্যাকটিক দিয়ে আমি বলে দিব হচ্ছে টেক্সটটাকে আমি LG করে দেই, LG, এবং টেক্সটটা হয়ে যাবে আমার সেন্টার, সেন্টার চলে আসছে। এবং যে ফন্টটা আছে, ফন্টটাকে আমি বলে দিব হচ্ছে সেমি বোল্ড, সেমি বোল্ড। আপনার এই ক্লাস নেমগুলো লেখার সময় খুব কেয়ারফুল হতে হবে, কারণ ভুল করলে অনেক ঝামেলা হবে, রাইট? এখন আসেন আমরা একটা স্ক্রিন বানাবো, ঠিক আছে? কে স্ক্রিন? আমরা নরমালি এখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড আছে, হোম আছে, আমরা আরেকটা স্ক্রিন বানাবো, যেটা হবে দুইটা স্ক্রিন বানাতে পারি বা একটাও বানাতে পারি। ধরুন এইখানে আমরা নরমালি এই ভিউর পরে, বা আপনি ভিউর ভিতরে নিতে পারেন, এরপরে আমি একটা বাটন নেই, নাম দিয়ে দিব হচ্ছে টাচেবল অপাসিটি।
ওকে, এখানে আমরা বলে দিব, আবার আমি একটা টেক্সট নিব, টেক্সট ভিতরে বলে দিব গো টু, কি বলা যায়, যে গো টু গ্যালারি। আমরা একটা গ্যালারি নামে একটা স্ক্রিন বানাবো। দেখেন এটা কিন্তু ক্লিকেবল, দেখছেন ক্লিক করলে কিন্তু এটা যে একটা টাচ হচ্ছে এটা কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি। তো এইখানে আমরা কিছু স্টাইল দিব, স্টাইল দেওয়ার জন্য আমরা ইউজ করব TW, ব্যাকটিক দিব, এখান থেকে BG দিয়ে দিয়ে হচ্ছে ব্ল্যাক, সিকে ব্ল্যাক দিয়ে দিব, এবং এখান থেকে PY দিয়ে দিব হচ্ছে আমার 2, দেখি কতটুকু দেখা যায়, চলে আসছে কিন্তু, এবং মার্জিন টপ দিয়ে দিব 5, মার্জিন টপ 5, সেভ দিলাম, কাজ করতেছে। টেক্সটটাকেও আমরা স্টাইল দিয়ে দিই, এবং এই টেক্সটের স্টাইলটা হয়ে যাবে TW দিয়ে, সিমিলার আকারের টেক্সটটা হয়ে যাবে আমার হোয়াইট, দিলাম হোয়াইট, এবং টেক্সটটা যা আছে তাই, ফন্টটাকে করে দিই হচ্ছে সেমি বোল্ড, ডান। এই যে দেখেন গো টু গ্যালারি কিন্তু ভিজিবল হচ্ছে, এবং টেক্সটটা যেটা আছে এটাকে করে দিই হচ্ছে আমার সেন্টার, চলে আসছে মাঝখানে। এবং আপনারা চাইলে তেলুইনের বাকি যে ফিচারগুলো আছে রাউন্ডেড বা যেগুলোই বলেন, রাউন্ডেড এমডি দিতে পারেন বা ফুল দিতে পারেন, যদি আপনি ফুল দেন সে কিন্তু ফুল কাজ করবে। তো আমি এখানে এমডি বা ফুল না দিয়ে LG দিয়ে দিই, একটুখানি বড় থাকুক। এখন এই গ্যালারিতে ক্লিক করলে সে কোথায় নেবে? তো আমরা চলে যাব প্রথমে এইখানে, ট্যাপসে করব না, আমরা অ্যাপের ভিতরে একটা ফাইল দিব, নাম দিব কি gallery.tsx। দেখেন আমাদের পুরো অ্যাপ্লিকেশন সেটআপটা কিন্তু টাইপস্ক্রিপ্ট দিয়ে করা। এখানে নিব হচ্ছে RFNCE, সিই না, আর নো, কি বলে এটাকে ভুলে গেলাম নাকি, এটা মনে হয় RNFCS, ইয়েস, রিঅ্যাক্ট নেটিভ ফাংশনাল উইথ স্টাইলস এবং অন্য যে প্যারামিটার গুলো আছে। এটাও কিন্তু একটা হচ্ছে আপনার ES7 এর, যেটা আমরা মোস্টলি ইউজ করি, যে ES7 রিঅ্যাক্ট নেটিভ নামে যেটা ইউজ করি। তো আপনারা বেসিক্যালি RAFCE টা ইউজ করেন, এটা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভের কমান্ড, RNFCE, RNFECS, বা এখানে দেখেন কমান্ড গুলো দেওয়া থাকবে সব জায়গাতেই। তো এখান থেকে খুঁজে খুঁজে আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, ডান। তো এখন যেহেতু আমার অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে গেছে, আমি এটার নাম চেঞ্জ করতে পারি, এখানে বলে দিতে পারি গ্যালারি। আপনারা কিন্তু নেক্সট যে কথাটা মনে আছে কিনা, আমার যে ইন্ডেক্সের যে নামটা বা page.tsx এর যে নামটা, এটা কিন্তু থাকে গ্লোবাল লেয়ারে, ঠিক অ্যাপ্লিকেশন বা এটার ভিতরে যখন আমি আসি তখন কিন্তু আমি এটার নামটা চেঞ্জ করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। মনে থাকলে কিন্তু সেই একই কাজটা আমরা করতেছি। এখন এখানে আসি, এইখানে নরমালি আমরা কি করতাম, বেয়ার রিয়েক্ট নেটিভে যেটা করা হয় আর কি, সেটা হচ্ছে আমরা ন্যাভিগেশন সেট করি, ন্যাভিগেশন দিয়ে তারপরে কাজটা করি। তো এইখানে আমাদের একটা লিংক আছে, এই লিংকটা আসে হচ্ছে এক্সপো রাউটার থেকে। এই লিংকটা একদম যে সিমিলার যে কাজটা করতাম আমরা, বেসিক্যালি যেই কি বলে, আমরা নর্মালি যে কাজটা করি যে নেক্সট জিএসে যেভাবে আমরা রাউটিংটা সেট করি, সেই একইভাবে কিন্তু আমরা এখান থেকে রাউটটাকে সেট করতে পারতেছি। এখন ক্লিক করি, ক্লিক করে পরে দেখেন সে কোথায় নিয়ে গেছে, একটা গ্যালারি স্ক্রিন যেটা আছে ওই স্ক্রিনে কিন্তু আমাদেরকে নিয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এখন যখন আমি গ্যালারি স্ক্রিনে যাচ্ছি, দেখেন এইখানে কিন্তু আমার এই ট্যাবস থেকে আমি ব্যাক স্পেসে যেতে পারছি, কিন্তু আমি চাচ্ছি এই যে যে উপরের যে ফিচারগুলা, এগুলা আমার কোনো দরকার নাই। এগুলা যদি আমার দরকার না থাকে, এই যে স্ট্যাক, এখানে আমি জাস্ট বলে দিব যে স্ক্রিন অপশনের যে প্যারামিটারটা আছে এইখানে হেডার শোন, মানে সব কিছুর জন্য আমাকে কি করতে হবে, হেডার গুলা যে আছে আমি কোথাও বাই ডিফল্ট কোনো হেডার দেখাতে চাচ্ছি না। দেখেন আমার এই যে যে এন্ট্রি মানে গ্যালারি স্ক্রিন আবার কিন্তু উপরে চলে গেছে। এখন দেখেন আমরা একটুখানি ইন্ডেক্সে আসি, আমার সেফ এরিয়া ভিউটা লাগছে, আমার কন্টেনারটা সেট করার পরে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে, রাইট। এখন আমরা এই লেয়ারটাকে একটু ইউনিক ভাবে করব, কিভাবে, আমরা এখানে একটা কম্পোনেন্ট বানাবো, নাম দিয়ে দিব হচ্ছে নরমালি আমরা যেটা করি container.tsx, RFC না RNFCS। ওকে, এইখানে আমরা যে কাজটা করব, আমরা প্রথমত এই যে যেই প্যারামিটারটা আছে এইখানে নিব হচ্ছে একটা সেফ এরিয়া ভিউ যেটা আছে এটাকে নিয়ে নিব। এখানে নেওয়ার পরে নিব হচ্ছে একটা ভিউ, তার ভিতরে আমরা কি করব, আমরা মূলত আকারে পাস করে দিব হচ্ছে চিলড্রেন। তো এই চিলড্রেনটার ভিতরে কি কি থাকবে সেটাকে আমাদের ডিফাইন করতে হবে। প্রথমত চিলড্রেনের ভিতরে থাকবে হচ্ছে চিলড্রেন, এবং থাকবে হচ্ছে ক্লাস নেম।
মনে আছে আমরা কিন্তু এভাবেই কাজটা করি। তো এইখানে আমি ইন্টারফেস নিয়ে আসবো, ইন্টারফেস আমি পপস আকারেই ডিফাইন করি যেহেতু টাইপস্ক্রিপ্টে কাজ করতেছে সিমিলার প্যারামিটার। তো চিলড্রেনের ভিতরে আমার এটা আসবে হচ্ছে রিয়েক্ট থেকে, রিয়েক্ট ডট রিয়েক্ট নোট, রিয়েক্ট, এবং আমরা সেই একইভাবে দিয়ে দিব হচ্ছে ক্লাস নেম, যদি থাকে তাহলে এটা হয়ে যাবে আমার স্ট্রিং। ওকে ডান। এইখানে এসে আমি জাস্ট বসাই দিব যে আমার যে প্রপস আকারে যা আছে এই সব কিছু কিন্তু আমার এখানে বসে যাবে। এখন সেফিরা ভিউতে আমরা কি স্টাইলটা রাখছি মনে আছে? আমরা যদি একটুখানি যাই আমাদের অ্যাপ্লিকেশনে, আমাদের এই যে দুইটা স্টাইল, এই দুইটাকে আমার এখান থেকে ধরেন আমি এখান থেকে কাট করে নিয়ে আসি, কারণ এই দুটাকে আমি এখানে রাখবো না। আর আমি এখানে চলে আসি, জাস্ট এখানে বসাই দিলাম কন্ট্রোল বি, এবং এইখানে প্রথম যে আমার স্টাইলটা হবে এখানে আমি বলে দিব, এটাকেও আপনারা চাইলে টেলউইনে কনফিগার করতে পারে, কোনো সমস্যা নাই। বলে দিব স্টাইলস ডট সেভ কন্টেইনার, এবং এটার পরিবর্তে এইখানে বলে দিব স্টাইল সিমিলার স্টাইলস ডট, এটাকে বা আমরা একটাকে রাখি হচ্ছে এইভাবে, আরেকটাকে নর্মাল ওয়েতে রাখি। তো এখানে বলে দিব হচ্ছে আমরা সিমিলার আকারে ইম্পোর্ট টিডব্লিউ ফ্রম, অ্যাকচুয়ালি অপশনটা দেখাইছিল আমাদের এই যে নিচে, এটা কনফিগটা নিয়ে আসে, আমরা কনফিগ আনবো না, আমরা আনবো সরাসরি যে ইনজেক্টটা আরএনসি এইটা। তো আমাদের দরকার হচ্ছে একটা প্যাডিং, তো এখান থেকে দিব হচ্ছে টিডব্লিউ, এবং এখান থেকে প্যাডিং দিয়ে দিব হচ্ছে আপাতত 5, দেখি কতটুকু কাজ করে। ওকে ডান। এখন আমরা যাব এই জায়গাতে গিয়ে আমরা কি করব, আমাদের এই যে কোড অফ কন্ডাক্টস, যে কোডটুকু আমরা লিখছি এতটুকুকে এখান থেকে আমি কাট করব। কাট করে এই যে সেফ এরিয়া সেটা বাদ আমরা কি দিব, এখন আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের যেই কন্টেইনার আছে ওইটা কন্টেইনার। ওকে, এর ভিতরে আমি চিলড্রেনটা দিয়ে দিলাম, সেভ। ওকে, সেভ দিলে আমরা একটু ব্যাকে যাই, আমাদের হোম স্ক্রিনে যাই, দেখেন হোম স্ক্রিন কিন্তু ঠিকঠাক মতো আছে। আমি যাই গ্যালারিতে, এখন গ্যালারিতে গিয়ে এই যে ভিউটা আছে এই ভিউটাকে কাট করব, কাট করে আমি নিয়ে আসবো হচ্ছে আবার সেই কন্টেইনার, এবং এর ভিতরে আমরা এটাকে পাস করে দেব। ডান। দেখেন আমাদের গ্যালারি স্ক্রিন কিন্তু এখন ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন কথা হচ্ছে কাজ তো করতেছে ভালো কথা, কিন্তু যদি সামহাউ আমি এখান থেকে যে ক্লাস নেম গুলো আছে এগুলাকে যদি পাঠাই তখন কিভাবে কাজ করবে? আমি যাচ্ছি প্যাডিংটা না হোক, এটা আপনাদের একটা টাস্ক, একটু চেষ্টা করেন দেখেন পারেন কিনা। যদি না পারেন কমেন্টে জানায়েন, আমি আপনাদেরকে দেখাই দিব। এটা একটা সিম্পল সেটআপ। এখন এই যে গ্যালারি স্ক্রিন, এখান থেকে আমি ইন্ডেক্সের যে কন্টেন্ট গুলো আছে এগুলাকে কপি করি, সবগুলাকেই এখান থেকে কপি করে নিব। নেওয়ার পরে আমরা চলে আসব এইখানে, এবং এইখানে আসার পরে জিনিসগুলোকে আমার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করি, ইম্পোর্ট টিডব্লিউ ফ্রম, ওকে, এবং তারপরে এইখানে আমার চলে আসবে হচ্ছে লিঙ্কটাকেও নিয়ে আসি, এবং এটা যাবে হচ্ছে আমার হোমে। আমি লিখে দিব গো টু হোম, দ্যাটস ইট। তো এখন যদি আমি ক্লিক করি, হোমে যাচ্ছি, ক্লিক করি গ্যালারিতে, হোম গ্যালারি, তার মানে আমার সকল কিছু এখানে আপনারা এই যে হ্যালো ওয়ার্ল্ড, বা এখানে আপনি বলে দিতে পারেন হ্যালো গ্যালারি, জাস্ট দেখার জন্য যে জিনিসটা ঠিক আছে কিনা। গো টু গ্যালারি, হ্যালো গ্যালারি, গো টু হোম। ওকে, তো এই হচ্ছে একটা একদম সিম্পল সেটআপ। রিয়েক্ট নেটিভটাকে এক্সপো দিয়ে আপনি কিভাবে শুরু করতে পারেন, এটা শেষ না, এখানে অনেক কাজ আছে, হাজারো রকমের টাস্ক আছে, আমরা করব। আমাদের কয়েকটি অ্যাপ্লিকেশন থাকবে, হচ্ছে আমাদের ব্লগ অ্যাপ্লিকেশন থাকবে, গ্যালারি থাকবে, আমাদের মানে একটা সিবিও আমরা চাইলে করতে পারি, বা রিজিউম যেটাকে বলা হয়, এবং তার পাশাপাশি আমরা একটা রাইড শেয়ার অ্যাপ্লিকেশন করব, উবার বা আপনারা অন্য যে কোনো রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশনের নাম আপনারা ফলো আপ করতে পারেন। আমরা চেষ্টা করবো এটা পুরোটা কমপ্লিট করার। তো ইনশাআল্লাহ আমার মনে হয় এক্সপো নিয়ে এতটুকু আইডিয়া চলে আসলো। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু কারিগরি বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এতটুকুই থাক। এক্সপোর সঙ্গে ফ্যামিলিয়ার হন এবং টুকটাক আরো অনেক কাজ করেন ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ক্রিটিক্যাল ফিচার নিয়ে চলে আসবো।